দুবাই মিরাকেল গার্ডেনে এসেছি। এখানে এটা ঢোকার সময় বাইরের গেটটা, মেইন গেট, অনেকগুলো গেট আছে, তার মধ্যে এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম কারণ আমাদের বাস থেকে নেমে এই গেটটাই সবচেয়ে কাছে ছিল। একটা নির্দিষ্ট বাস আছে যেটা মিরাকেল গার্ডেন অবধি পৌঁছে দেয়, এছাড়াও ব্রেক করে করে যাওয়া যায়। এবং এই সময় মেট্রো স্টেশনগুলো অনেকটা বন্ধ ছিল, অনেক কটা, কারণ দুবাইয়ের ঠিক ওই বিপুল বৃষ্টিপাতের পরপরেই আমরা গিয়েছিলাম। তো এরকম একটা জায়গা যে দুবাইয়ে থাকতে পারে, এত ফুল, এত গাছ, এত সবুজ, যেখানে বৃষ্টিই হয় না, প্রায় নেই, সেরকম একটা জায়গা, এরকম একটা অভিনব প্রয়াস, এটাই তো মানে যথেষ্ট প্রশংসনীয়। মেন গেট দিয়ে ঢুকছি। বলা যেতে পারে বাগানটা কিছুটা উপবৃত্তাকার, ডিমের মতো ছড়ানো অনেকখানি জায়গা। গার্ডেনটা দেখতে গেলে বোধহয় সারাদিনের সময় নিয়ে আসাটাই উচিত ছিল, কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছিল, কারণ আমরা এরপর এখান থেকে ফিরে আবার দুপুরবেলা ডেজার্ট সাফারিতে যাওয়ার কথা। যেহেতু আমরা এসেছিলাম একটা কনফারেন্সে, সেই জন্য বেশি ঘোরার সুযোগ হয়নি, তার মধ্যেই যতটা কভার করে নেওয়া যায়। একটা ধার দিয়ে আমরা দেখা শুরু করছিলাম। বাগানের ভেতরে ঢুকেছি। এটা একটা এমিরেটসের এয়ারক্রাফট, ঘাস দিয়ে ফুল দিয়ে সাজানো। এটা একটা উঁচু প্ল্যাটফর্মের মতো, এখানে বসার জায়গাও আছে। এটা বাগানের মোটামুটি মাঝখানে, এখান থেকে পুরো বাগানটাই ভালোভাবে দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদ এবং গরম, তা উপেক্ষা করেও প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছেন। নিজেকে ক্যামেরায় দেখতে বা ছবি তুলতে আজকাল সত্যি, আজকাল কেন, চিরকালই লাগে অস্বস্তি। এবং যারা আমাকে চেনে তারা জানে এটা সত্যি, এর মধ্যে কোনো ভনিতা নেই। বাগানটা ঘুরে ঘুরে দেখছি। দূরে দুটো হাতি দেখা যাচ্ছে, ঘাস দিয়ে ডিজাইন করা। আর সামনে একটা ডিজনিল্যান্ডের অনুকরণে বানানো বাড়ি দেখা যাচ্ছে। ঘোড়া দুটো পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে, পাশে দুটো ময়ূরও আছে। আগেই বলেছিলাম বাগানটা অনেকখানি বড়। একটা হাতি, এই যে ডিজনিল্যান্ডের অনুকরণে বাড়িটা, তার পাশে আরেকটা হাতিও আছে। জায়গাটার পরিকল্পনাটাই একটা অভিনব, এবং প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা পাতা একদম সজীব, প্রাণবন্ত। এবার একদম সামনে এসেছি, এমিরেটসের যে বাতিল এয়ারক্রাফটটা, সেটার সামনে। পুরো জায়গাটা ফুলে ফুলে একদম ছেয়ে গেছে। এইগুলোকে সজীব রাখা, সূর্যমুখী একটাকে ফোকাস করলাম। এরকম একটা বৃষ্টিহীন অঞ্চলে এইভাবে পরিচর্যা করা ফুলের এবং গাছের, এই দূরে ডিজনিল্যান্ডটাও দেখা গেল এক ঝলক। এত অসাধারণ লাগছে চারপাশটা। অনেকখানি সময়ের ব্যাপার, আগেও বলেছিলাম। যাই হোক, যতটা দেখা যায় এর মধ্যে। গার্ডেনের অন্য একটা প্রান্তে এসেছি। এখানে বেশ কয়েকটা ডান্সিং ফেয়ারিজ রয়েছে। তাদের ঘাগরাগুলো বা গাউনগুলো, যাই বলা হোক, সেগুলো সব ফুলের ডিজাইন করা, এবং সবকটাই ঘুরছে, মানে মুভিং। একটাকে ফোকাস করলাম। অদ্ভুত সুন্দর পরিকল্পনা, অদ্ভুত সুন্দর চিন্তাভাবনা। তিনটে দেখা যাচ্ছে। এই যে ডিজনিল্যান্ডটা, পাশে যিনি বসে আছে, এটা বাগানের একটা অন্য দিক, এদিক দিয়ে বেরোবো আমরা।